আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবায়েরু ইশরাক বিল্লাহ। আল্লাহ রসুল বলেন আল কাবায়েরু ইশরাক বিল্লাহ, বড় গুনাহ শোনো, বড় গুনাহ ছোট গুনাহ বলে চিনেলি, ইশরাক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরকে করা, উকুকুল ওয়ালিদাইন পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা, বাপ মাকে ভাত না দেওয়া। কালকে ইউটিউবে দেখলাম বাংলাদেশে 8টা ছেলের মা, ছেলেরা কেউ প্রফেসর, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আর মা ভাত পায় না। ইউটিউবার দিকে ডেকেছে, ডেকে বলছে আমাকে কাউরির কাছে সাহায্যের ব্যবস্থা করে দাও, আমাকে ছেলেরা ঘরে থাকতে দেয় না। এই পরিস্থিতি গোটা দুনিয়ার। এখানেও আছে অনেক লোক তার মাকে ভাত দেয় না, বাপকে দেখতে পারে না বাপ, অথচ আল্লাহ পাক বললেন তোমার মাতা পিতার সঙ্গে এমন ব্যবহার করো যেন ওহ না করে মা, ওহ শব্দ বলো না, ওহ তুমি এটা করলে, এই কথা তোমার মুখ থেকে যেন না বেরোয়। এটা যদি বেরিয়ে যায় তাহলে তুমি ধ্বংস হয়ে গেলে। তাহলে পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা দ্বিতীয় নম্বরে, এটা বড় গুনাহ। তারপরে বললেন ওয়াল কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ওই কথাগুলোই ঘুরে ঘুরে আসছে। আল্লাহ পাক যেগুলো হারাম করেছেন, অর্থাৎ কাউকে অন্যায়ভাবে হত্যা করা। একটা লোক মনে করুন সে হত্যা করেছে, তাকে হত্যা করা যায়। যুদ্ধের ময়দানে কাউকে হত্যা করলেন, ওখানে হত্যা করা যায়। কিন্তু একটা লোককে আপনি অন্যায়ভাবে মারলেন, এটা হারাম। এই হত্যা যেটা হারাম করেছেন, এই হত্যা কেউ করো না, বড় গুনাহ। এরপরে বললেন ইয়ামিনুল গামুস, মিথ্যা কসম খাওয়া। আমাদের অনেকেই দেখবেন কসম কী জন্য খায়, মানুষ যাতে বিশ্বাস করে আমাকে, এই জন্যই তো কথায় কথায় দেখবেন আল্লাহরে কিরে, কেউ আলমারি কিনে যাই হোক বলে না, কিছু কথায় কথায় বলে না কিরে, ওই খোদার কসম, ওই আল্লাহর কিরে। খবরদার এগুলো করবেন না, এটা বড় গুনাহ। বুখারী শরীফে হযরত আনাস থেকে এসেছে একটা রওয়ায়েতে, শাহাদাতুজ জুররে বাদালে ইয়ামিনুল গামুস, মিথ্যা সাক্ষী দেওয়া। আমার এক আত্মীয়, ঘরের পাশে একটা 12 বিঘে পুকুর, 12 বিঘে এরিয়া, 10 থেকে 12 বিঘে হবে, তো ওর পাড়ে ওর বাস, 1 পয়সা অংশ নাই। তো পুকুরের মালিক বলছে এটা হিন্দুদের পুকুর, বলছে তুই যদি একটা সাক্ষী দিয়ে দিস তোকে 1 আনার অংশ আমি লিখে দেবো, কালকেই দেবো, আজ কিছু আমার সাক্ষী দেখা। তো ওইখানে উনি গেলেন না। ইমান দেখুন কেমন, বলছে না আমার পুকুরের দরকার নাই, ওই 1 আনা পুকুরের অংশ এখন কিছু না হলে 4 থেকে 5 লাখ 6 লাখ টাকা দাম। কিন্তু না, গেল না, বলছে না হবে না, মিথ্যা কথা আমি বলতে পারবো না। আমরা হলে চলে যেতাম। তো মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একটা মানুষের ফাঁসি হয়ে যেতে পারে। একটা মানুষের, আপনি যদি মিথ্যা সাক্ষী দিয়ে দেন তাহলে একটা মানুষের ফাঁসি হতে পারে। খবরদার মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী এবং কথায় কথায় আমরা যেন কসম না খাই, এগুলো হচ্ছে বড় গুনাহ। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইজতানিবু সাবআল মুবিকাত। ও আমার উম্মতিরা শোনো, 7 প্রকার ধ্বংসকারী জিনিস হতে বেঁচে থাকো। আলু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ সেগুলি কি? বললেন আশিরক, শিরক থেকে, ওয়াসসিহরু জাদু করা থেকে। তাহলে শিরক সবচাইতে বড় গুনাহ। তারপরে বললেন জাদু করা থেকে বেঁচে থাকো। জাদু করা, জাদু দেখা চলবে না, এগুলো হারাম, বড় গুনাহ। আশিরকু বিল্লাহ, ওয়াসসিহরু ওয়াল কাতলুন নাফস, আর অন্যায়ভাবে কাউকে কতল করা। ওয়াল কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া, সুদ জানেন সুদ কাকে বলে? আপনি কাউকে 10 টাকা 100 টাকা ধার দিয়েছেন, বললেন যে 1 মাস পরে দিবি আমাকে 10 টাকা যদি দিস, 110 টাকা। সুদের সবচাইতে ছোট গুনাহ, ভালো করে শুনে রাখুন। 100 টাকাতে 1 টাকা সুদ খান, 1 টাকা, সবচাইতে ছোট গুনাহ। মায়ের সাথে করে জিনা তার চেয়েও বড় গুনাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। বলছে 1 টাকা যদি কেউ সুদ খায়, 36 বার গুনাহ করলে যে নেকি, যে গুনাহটা হয়, 36 বার জিনা করলে যে গুনাহ হয়, সেই গুনাহ হবে তার। আমরা ঘরে অনেক সময় দেখেছি মেয়ে ছেলেরা সুদ বাড়ি দেয়, 100 চাল দেয়, বলে 100 দিলাম, 100 10-এর মানে 30-এর দিস, 100 দিলাম,
20 কেজি দিলাম 30 কেজি দিবি কি 25 কেজি দিবি, এই সুদ। 100 টাকা দিলাম 10 টাকা দিবি 1 মাস পরে, 1000 টাকা দিলাম 100 টাকা দিবি 1 মাস পরে, এগুলো সুদ। তাকে ধার দিবেন, ধার দিলে উপকার করলেন, এই উপকার করবেন মানুষের, কিয়ামতের মাঠে ওই উপকারগুলো পাবেন। আল্লাহ পাক দেখাবেন, হুমাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, হুমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সব দেখতে পাবে, ছোট গুনাহ বড় গুনাহ সব দেখতে পাবে, কি করেছে না করেছে। যাই হোক, এরপরে বললেন ওয়াকলু মালাল ইয়াতিম, ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। ওয়াতাওয়াল্লা ইয়াউমিজ জাহফে, যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে আসা, যুদ্ধের মাঠে থেকে পিঠ ঘুরিয়ে পালিয়ে আসা। ওয়াল কাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতে, 7 নম্বর হচ্ছে কোনো সতী সাধী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। আমরা কাউকে রাস্তাতে যদি দেখি যে কারোর সঙ্গে কথা বলছি, কোনো মেয়ে ছেলে, হ্যাঁ হয়ে গেছে, মজা লেগেছে, এই কথা বলা যাবে না।